সাহসী টুকু আর বুদ্ধিমান মিতা। ওরা কিন্তু ভয় পেয়ে গুটিয়ে থাকার মতো নয়, বরং ওদের মনে রহস্যটা জানার জন্য কৌতূহল অনেক বেশি। ওরা একদম ভয় পেল না, বরং গ্রামের বড়দের এই ভয়কে পাত্তা না দিয়ে নিজেরাই ঠিক করে ফেলল এই যে ভূতের গল্প, এর আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করতেই হবে। ওদের একটাই কথা, আমরা নিজেরাই সত্যিটা বের করব। আর যেমন ভাবা তেমন কাজ। এক সন্ধ্যায় বেরিয়ে পড়ল ওরা। চারিদিকে কি ঘন কুয়াশা, পথ দেখানোর জন্য আছে শুধু জোনাকিদের মিঠমিঠে আলো, আর দূর থেকে ভেসে আসছে কেমন সব অদ্ভুত অজানা শব্দ। পরিবেশটা কিন্তু বেশ গা ছমছমে। চারিদিক যখন একদম চুপচাপ, হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ, ফুস ফুস ছপ ছপ। এই শব্দগুলো শোনার পর ওদের ভয় আর উত্তেজনা দুটোই যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। জঙ্গলের আরও গভীরে যেতে যেতে ওরা এমন কিছুর মুখোমুখি হলো যা এই রহস্যকে আরও ঘনীভূত করে দিল। হুট করে গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল একটা অদ্ভুত নীলচে আলো। ভাবুন একবার, গভীর জঙ্গলের ওই অন্ধকারের মধ্যে এমন একটা রহস্যময় আলো। ওদের মনে ভয় আর প্রশ্ন দুটোই যেন আরও জেকে বসল। ভয়ে ভয়ে মিতা ফিসফিস করে জিজ্ঞেস করেই ফেলল, ওটাই কি ভূত? সত্যি কি ওরা যা খুঁজতে বেরিয়েছিল তার এত কাছে চলে এসেছে? শুধু আলোই নয়, তার সাথে জঙ্গল কাঁপিয়ে ভেসে এলো একটা কান্নার মতো ভুতুরে আওয়াজ। এবার কিন্তু ওদের বুকটাও কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন কোনো অশরীরী কিছুর মুখোমুখি হতে চলেছে ওরা। আর ঠিক এই মুহূর্তেই গল্পের সবচেয়ে বড় রহস্যের জট খুলতে শুরু করে। যা এতদিন ভয় দেখিয়েছে তার আসল চেহারাটা এবার সামনে আসে। একটু এগোতেই তো ওরা অবাক, আরে ওটা তো কোনো ভূত প্রেত নয়, ওটা আসলে বনরক্ষক কাকু। তার হাতে থাকা একটা বিশেষ লণ্ঠন থেকেই ওই নীল আলোটা আসছিল, আর বাতাসে দুলতে থাকা বাঁশের পাইপ থেকে তৈরি হচ্ছিল সেই অদ্ভুত ভুতুরে শব্দটা। মানে বন বাঁচানোর কি দারুণ এক বুদ্ধি! বনরক্ষক কাকু নিজেই বাচ্চাদের ডেকে হেসে বললেন, আমি ভূত নই রে, আমি তো শুধু রাতের বেলা একটু ভয় দেখাই যাতে লোকেরা জঙ্গলটা নষ্ট না করে। তার এই ছলনার পেছনের কারণটা ছিল অনেক মহৎ। দেখুন, বনরক্ষকের এই ছোট্ট কৌশলটার পেছনে উদ্দেশ্যটা কিন্তু অনেক বড়। এটা শুধু একটা চালাকি ছিল না, এর পেছনে ছিল সুন্দরবনকে বাঁচানোর একটা গভীর চিন্তা। বনরক্ষক কাকুর জীবন দর্শনটা ছিল খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। তার নিয়ম ছিল মাত্র 3টে। 1, গাছ কাটা যাবে না। 2, বনের পশু পাখিদের কোনো ক্ষতি করা চলবে না। আর 3, এই বন সবার, তাই সবাই মিলে একে রক্ষা করতে হবে। এই সত্যিটা জানার পর টুকু আর মিতার খুব লজ্জা হলো, কিন্তু ওরা সব কিছু বুঝতে পারল আর কথা দিল গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই ভূতের আসল গল্পটা ওরাই বলবে। আর হলেও তাই। এই সত্যিটা জানার পর পুরো গ্রামের মানুষের মধ্যেই একটা বিরাট বদল এলো। যে ভয়টা ছিল সেটা শ্রদ্ধায় পরিণত হলো। মানুষ জঙ্গল কাটা বা ক্ষতি করা বন্ধ করে দিল। আর সেই নীল আলোটা, ওটা হয়ে উঠল নিরাপত্তার একটা প্রতীক। মানে যে নীল আলোটাকে সবাই ভূতের আলো বলে ভয় পেত, এখন সেটাই হয়ে উঠল ভরসার প্রতীক। গ্রামের লোকেরা এখন ওই আলো দেখলে বলে, ওই তো আমাদের বনের রক্ষক। এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কিভাবে শুধু দৃষ্টিভঙ্গি বদলে গেলেই একটা ভয়ের জিনিস সুরক্ষার প্রতীক হয়ে উঠতে পারে? এটা আসলে শুধু একটা লোককথা নয়, বরং আমাদের চারপাশের পৃথিবীকে দেখার এক নতুন চশমা।